আমাদের একটাই দাবি, সেইটা হলো ওই সঠিক বিচার এবং আসামির জন্য সর্বোচ্চ শাস্তি হয়। আর যে দুইজন আসামির কথা বলা হয়েছে ধরা পড়ছে, এই দুইজনে এত বড় হত্যাকাণ্ড সংগঠিত করা সম্ভব নয়। এর পিছনে আরও বড় বড় কারণ আছে, সেইগুলো খুঁজি বের করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। নিঃসন্দেহে ইনি একজন অনেস্ট ম্যান এবং একজন ভালো শিক্ষক, এবং আশেপাশে কারোর সাথে এনার কোনো বিরোধ নাই। তবে ইনি খুব ভালো মানুষ, এবং এর পিছনে যে কি এখন শুনতেছি যে বাড়ি করার সময় হয়তো বা কেউ চাঁদা চাইছিল, এটা তো ওনার ভিতরের ঘটা। এই কথাটাগুলো আমরা তো এখন জানি না, উঠে আসতেছে এখন। তবে আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে, বিভিন্ন সংস্থা আছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী যারা তাদের শাস্তি হোক। এরকম একটা ভালো মানুষ, একটা পরিবারে নিঃসঙ্গভাবে একটা ছোট বাচ্চা, এ ফ্যামিলির তো আর কেউ নেই, শেষ, ফ্যামিলিটা একবারে শেষ, এর কিচ্ছু নাই। এখন যে এই ফ্যামিলি যে এরকম হয়েছে, 2 দিন পর যে আমরা হব না, এর নিশ্চয়তা দেবে কে? শুধুমাত্র সেবনকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আমরা এত সহজভাবে মনে করি না। কারণ এই যে গণপতি চক্রবর্তী এখানে যে বাড়ি নির্মাণ করছে দীর্ঘ 1 বছর যাবৎ, কিন্তু কে বা কারা তার কাছে চাঁদা দাবি করেছে এবং এই বিষয়ে তিনি স্থানীয় থানায় অভিযোগ করেছে। সম্প্রতি তিনি জেলা স্কুল থেকে রিটায়ারমেন্টে গিয়েছেন, রিটায়ারমেন্টে যাওয়ার পরে এককালীন অনেক টাকা পেয়েছে। তাহলে এগুলোর কোনো যোগসূত্র আছে কিনা, এবং ওই 2 কিশোর যদি বা সেবনের জন্যই এখানে প্রবেশ করতো, তাহলে পাশে যে নির্মাণাধীন বাড়ি সেটি কিন্তু তাদের জন্য সবচাইতে নিরাপদ ছিল। তারা ঝুঁকি নিয়ে যে বাড়িতে লোকজন বসবাস করছে সেখানে কেন আসবে? এবং সেবনের পরে জানেন যে আসলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, কিন্তু তারা খুব সুস্থ মাথায় সেখানে 4-4টি তাজা প্রাণ খুন করার পরে তারা সেখানে স্নান করেছে, ডাইনিং টেবিলে বসে শশা খেজুর খেয়েছে, এবং এমনকি তারা মোবাইলের ডিভাইস নষ্ট করার জন্য কিন্তু ডিটারজেন্ট পাউডার পানিতে মিশিয়ে কিন্তু সেটা ভিজিয়েও রেখেছিল। আসলে এটা কোনো সুস্থ মস্তিষ্কে এটা করা সম্ভব, মানে সুস্থ মস্তিষ্কের মানুষ ছাড়া এটা কিন্তু করতে পারে না। এবং সেবনের পরে তো আসলে তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাওয়ার কথা। এবং এখানে যে 2জন নারীকে উদ্ধার করা হয়েছে, বিশেষ করে মা মেয়ে, তাদের কিন্তু তার যে বোন প্রীতিলতা চক্রবর্তীর বোন, তার বয়ান হচ্ছে যে তার মুখ ঝলসানো ছিল, কালো বিবর্ণ ছিল। তাহলে তাকে অ্যাসিড কিংবা দাহ পদার্থ নিক্ষিপ্ত করেছে কিনা, তিনি ধর্ষণের শিকার হয়েছে কিনা, এই পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন রয়েছে। আমরা চাই যে আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিগত দিনে হসিকনীয় মার্ডার, অ্যাডভোকেট রতীশচন্দ্র ভৌমিক হত্যা মামলা থেকে শুরু করে বিভিন্ন মামলায় কিন্তু অনেক সাহসিকতা, দক্ষতার পরিচয় দিয়ে কিন্তু ঘটনার যে ধ্রুমজাল ছিল সেটি কিন্তু উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। আমরা এক্ষেত্রেও মনে করি যে আসলে পুলিশ প্রশাসন সেই ভূমিকাটি পালন করবে, এবং আমরা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেক আসামিদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।